অবশেষে খুলছে মাথাভাঙা হাসপাতালের রোগী পরিজনদের রাত্রিকালীন বিশ্রামাগার। মাথাভাঙা ২৩ জুন। দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে পুনরায় চালু করা হচ্ছে মাথাভাঙা মহকুমা হাসপাতালের রোগী পরিজনদের জন্য নির্মিত রাত্রিকালীন বিশ্রামাগার। হাসপাতালের এই গুরুত্বপূর্ণ পরিষেবা পুনরায় চালু হওয়ায় কথায় স্বস্তি ফিরেছে দূর দূরান্ত থেকে চিকিৎসার জন্য আসা রোগী ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে। জানা গিয়েছে, বিভিন্ন কারণে দীর্ঘ সময় ধরে বিশ্রামাগারটি বন্ধ থাকায় হাসপাতালে ভর্তি রোগীদের পরিজনদের রাত কাটাতে চরম দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছিল। অনেকেই হাসপাতাল চত্বরের খোলা জায়গা কিংবা বারান্দায় রাত কাটাতে বাধ্য হতেন। বিষয়টি নিয়ে বারবার দাবি উঠলেও এতদিন তা বাস্তবায়িত হয়নি। অবশেষে মহকুমা শাসক, মন্ত্রীর প্রতিনিধি শ্রী মনোজ ঘোষ ও হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে বিশ্রামাগারটি পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এখন থেকে রোগীদের সঙ্গে থাকা পরিজনরা নিরাপদ ও তুলনামূলকভাবে স্বাচ্ছন্দ্যময় পরিবেশে রাত কাটানোর সুযোগ পাবেন। স্থানীয় বাসিন্দা ও রোগী পরিজনদের একাংশ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, হাসপাতালে চিকিৎসা পরিষেবার পাশাপাশি এমন মানবিক পরিকাঠামো অত্যন্ত জরুরি। বিশ্রামাগার চালু হওয়ায় বহু মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে বলে তাঁদের আশা। হাসপাতাল সূত্রে জানা গেছে, বিশ্রামাগারটির রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়েও বিশেষ নজর দেওয়া হবে, যাতে পরিষেবাটি দীর্ঘমেয়াদী সচল রাখা যায়। আপনারা দেখছেন মাথাভাঙা নিউজ পোর্টাল। সব ধরনের খবরের আপডেট পেতে পেজটি লাইক, ফলো ও শেয়ার করে রাখুন। গত কয়েকদিন আগেও দেখেছেন বা গতকালকেও দেখেছেন যে হাসপাতালের একটা বিপর্যয় ছিল। হাসপাতালে রোগীদের এখন শুরু হয়ে গেছে, রাতে বিরাতে রোগীরা এখানে আসেন দূর দূরান্ত থেকে। তাদের জন্য থাকার জন্য যে নির্দিষ্ট ঘর, সেটা একটা সরকারি নিয়মের বেড়াজালে বন্ধ ছিল, যেখানে টেন্ডার প্রক্রিয়া কিছু বিলম্ব হবে, কিন্তু সাধারণ মানুষ যারা দূর দূরান্ত থেকে এখানে রোগীর সহচর্যের জন্য আসেন রাত্রে করে, বিশেষ করে তাদের থাকার কোনো ব্যবস্থা এখানে নেই, ছিল না। এবং সেটা আমি বারবার দেখিয়েছি। গত 3 বার এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এবং যারা এই বিষয়টার সঙ্গে যুক্ত আছে, কনসার্ন, এখানকার মহকুমা শাসক, এখানকার যে সুপার এবং রোগী কল্যাণ সমিতির যে মিনিস্টার রিপ্রেজেন্টেটিভ, তাদের সমক্ষে তুলে ধরার চেষ্টা করেছি। এবং এছাড়াও 3টি বহুল প্রচলিত প্রিন্ট মিডিয়াতে এই বিষয় নিয়ে কিন্তু খবর প্রকাশিত হয়েছে। তারই জেরে আজকে এখানকার যারা প্রশাসক আছেন, অর্থাৎ এই হাসপাতালের প্রশাসক এবং আগে উল্লিখিত 2জন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তারা মনে করেছেন যে এই টেন্ডার প্রক্রিয়া যতদিন চলবে, একটা সময় লাগবে, তার ঠিক অন্তর্বর্তী সময় এটা অস্থায়ীভাবে খুলে দেওয়ার একটা সিদ্ধান্ত হলো। এবং এটা দীর্ঘদিন যেহেতু বন্ধ ছিল, তো এটা একটু পরিচ্ছন্ন পরিষ্কার করে মানুষ বসবাসের জন্য তৈরি করতে 2 দিন সময় লাগবে। 2 দিন পরের থেকেই এখানে কিন্তু যারা দূর দূরান্ত থেকে আসেন রোগীর সহচর্যের জন্য রাত্রি কাটাতে হয়, তাদের জন্য সুখবর বলতে পারি না, কারণ হাসপাতালে কেউ আসুক এটা কারো জন্যই কাম্য নয়, মানুষ বিপদে পড়েই আসে। তো সুতরাং এটা একটা একটা স্বস্তির খবর বলতে পারি। তো সেটাই আপনাদের জানালাম। এবং আরও এখানকার যিনি রোগী কল্যাণ সমিতির মিনিস্টার রিপ্রেজেন্টেটিভ শ্রী মনোজ ঘোষ মহাশয়, তার সঙ্গেও আমি কথা বললাম এবং তিনি বললেন যে এই বিষয়টা কি আছে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, মাথাভাঙা নিউজ পোর্টালের সঙ্গে থাকুন। আমি সব সময় আছি আপনাদের সঙ্গে, আপনাদের কথা বলার জন্য, আপনাদের সুযোগ সুবিধে অসুবিধে সমস্ত কিছু তুলে ধরার জন্য আপনাদের সমক্ষে। ধন্যবাদ। আজকে আপনাদের একটা RKS এর মিটিং ছিল শুনলাম, তো বিষয়টা কি হলো, কি বিষয়ে সিদ্ধান্ত একটু যদি বলেন। হসপিটালে আজকে যে রোগী কল্যাণ সমিতির বৈঠক হলো, ওখানে অনেকগুলো বিষয় উঠে এসেছিলো। সবথেকে ভাইটাল বিষয় ছিল যে আমাদের যারা রুগীরা আসে, রুগীদের সাথে যারা আত্মীয় স্বজনরা আসে, তাদের থাকার জন্য একটা এখানে প্রতীক্ষালয় ব্যবস্থা ছিল, সেটা দীর্ঘ কয়েকদিন ধরে বন্ধ ছিল। আমরা সকলেই জানি যে এর আগে যে হসপিটালের যে সম্পূর্ণটাই দুর্বৃত্তদের হাতে ছিল, তাই ওখানে কোনো কিছু মেনটেন হতো না। তাই সাময়িকভাবে যারা ওই কাজটা চালাতো তারা ওটা বন্ধ করে চলে গেছিলো।
আমি আজকে হসপিটালে আজকে রোগী কল্যাণ সমিতিতে বললাম যেটা ইমিডিয়েট খোলা হোক। তো সেইখানে আমরা যেহেতু এটা টেন্ডারের মাধ্যমে হয়, তা হসপিটালের মাধ্যমেই আজকে এইটা আমাদের 1-2 দিনের মধ্যে ওটা খোলা হবে। তাহলে পরবর্তীতে নিয়ম মেনে টেন্ডার হয়ে আবার ওটা শুরু হয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে যেহেতু টেন্ডার করতে একটু সময় লাগে, তাই হসপিটাল কর্তৃপক্ষ এটা চালাবে। বর্তমানে যে সুপার বাকিরা সবাই মিলে আজকে ঘরটা খুলে দেখা হলো। তো সেখানে তো দীর্ঘদিন বন্ধ থাকার ফলে যা হয়, সেই জন্য আমরা ওটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য 1-2 দিন সময় নেওয়া হচ্ছে। 1-2 দিন পর থেকে ওটা আগের মতো পুনরায় ওটা খোলা হবে এবং সেটা আগের থেকে ভালো ব্যবস্থায় সেটা করা হবে। এটা বলা হয়েছে যাতে ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকমতো থাকে, সেই ব্যবস্থাটা দেখার জন্য ওখানে বলে আসা হয়েছে। ধন্যবাদ।